প্ল্যান করে নিশাকে ফাঁসাতে গিয়ে শেষ পর্যন্ত হেরে যাচ্ছে জিৎ বসু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কিছুতেই খেয়া সায়ন্তনের সাথে থাকবে না বলে ঠিক করে, আর সেই মতো সায়ন্তনকে ডিভোর্স দেবে বলেও ঠিক করেছে। কিন্তু শোভাদেবী বলে না, এটা হতে পারে না, তোর এইভাবে ডিভোর্স দেওয়া আমি কিছুতেই সাপোর্ট করতে পারছি না খেয়া। তোর যখন ইচ্ছে হবে মনে হবে তুই বিয়ে করবি, ডিভোর্স দিবি নিজের ইচ্ছে মতন, এটা কি আদৌ ঠিক হচ্ছে? না, কিছুতেই এটা আমি হতে দেব না। তখনই খেয়া বলে, মা আমি নিজের ইচ্ছায় বিয়েটা করেছিলাম, আমি মানছি আমি একটা ভুল করেছিলাম, কিন্তু আমি আমার ভুলটাকে যদি শুধরে নিতে চাই তুমি কেন বাধা দিতে আসছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি এই বিয়েটা করব, যেমন করেছিলাম তেমনি আমি ডিভোর্সটাও দেব, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তখনই উজি বলে, মা খেয়া যদি নিজের জীবনটা নতুন করে শোধরাতে চায়, নতুন করে শুরু করতে চায়, তাহলে সমস্যাটা কোথায়? আমার মনে হয় ওকে এইভাবে আটকে দেওয়াটা ঠিক হবে না। তুমি একটা কাজ করো, তুমি এই সিদ্ধান্তটাকে মেনে নাও। কিন্তু শোভাদেবী বলে, এটা হয় না, খারাপ স্বামী হয়, খারাপ স্বামীকে যদি শুধরে নিয়ে সংসার করা যায় তবে তার থেকে ভালো কিছু আর হয় না। কেন বুঝতে পারছো না বলো তো? এরপরে ঐশী বলে, আর শোনো উজি, যা হবার তা হয়ে গেছে, এখন আর কোনোভাবেই এটাকে আটকানো যায় না। আর এটা তো অস্বীকার করবার জায়গা নেই যে সায়ন্তন খেয়ার বর। তখন উজি বলে, যদি সায়ন্তন আসামির মতন কাজ করে তাহলে আর কি করা যাবে বলো? আর তাছাড়া ও যা কুকর্ম করেছে তাতে ওর বেশ কয়েক বছরের জেল তো হবেই, এটা আমি কনফার্ম। তো এতদিন আমাদের খেয়া কি করবে? ওর জন্য বসে বসে দিন গুনবে? তার থেকে ভালো নয় কি ডিভোর্সটা দিয়ে দেওয়া? দেখো, আমার যা সিদ্ধান্ত আমি সেটা তোমাদেরকে জানিয়েছি, আর খেয়ার সিদ্ধান্তও তোমরা শুনেছ। এরপর আমার মনে হয় চুপচাপ মেনে নেওয়াটাই সবথেকে ভালো হবে, আর এখানে ঝামেলা করো না। কিন্তু কিছুতেই শোভাদেবী মানতে পারে না এই ডিভোর্সটা। অন্যদিকে ডিভোর্স পেপার সায়ন্তনের হাতে ধরিয়ে দেওয়া হয়। সায়ন্তন বলে, কিসের ডিভোর্স? আমি কোনো ডিভোর্স দেব না, আমি ওই বাড়ির জামাই, আমি ওই বাড়িতেই থাকবো, দেখি আমাকে কে আটকাতে পারে। ঋষি বলে, এখনও সময় আছে, আর আমরা যদি কোর্টে প্রমাণ করে দিই তুই একটা ক্রিমিনাল, তাহলে তো প্রমাণ করবার জন্য আর কিছু দরকার পড়বেই না, ডিভোর্সটা একতরফ থেকে এমনি হয়ে যাবে, সময় থাকতে থাকতে সইটা করে দে। কিন্তু সায়ন্তন কোনোভাবেই সই করবে না বলে ঠিক করে, যার জন্য ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়। তখন উজি বলে, কাজটা তুই ভালো করলি না, তুই কি ভেবেছিস এইভাবে খেয়াকে নিজের কাছে আটকে রাখতে পারবি? পারবি না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। তখনই উজির এই সমস্ত কথা শুনে সায়ন্তন বলে, আমিও দেখব যে আপনি কি করে প্রমাণ করতে পারেন যে আমি একজন ক্রিমিনাল। আপনার কাছে কোনো প্রমাণই নেই। উজি তো জানে উজির কাছে ঠিক কী প্রমাণ আছে। আর অন্যদিকে দেখা যায় যে নিশা সবার জন্য কি করবে না বুঝতে পেরে জিতের জন্য কি করবে সেটা বুঝতে পারে। ভানু বলে, সবাইকে কাজ দেবো বলে তো ডেকেছিলাম, সবার কাজ চলে গেছে একবারে, কি করবি তুই, ভাবতে পারছিস কিছু? তখন নিশা বলে, শোন, আমার এখন ভাবনা চিন্তা করবার সময় নেই। এরপর জিতের জন্য খাবার প্যাক করতে থাকে। তখনই ভানু বলে, আমি কি ওখান থেকে কিছু টাকা পয়সা তুলবো? সত্যি করে বল, কি করতে চাইছিস, তোর মাথার মধ্যে ঠিক কী চলছে? এরপরেই নিশা বলে, আমার মাথার মধ্যে কি চলছে সেটা এখন তোকে জানতে হবে না, আমি ফিরে আসি তারপরে যা করার হবে। তুই ওখান থেকে একটা টাকাও তুলবি না, কিন্তু আমি তোকে জানিয়ে দিলাম। ভানু তখন বলে, বেশ, তুই যখন বলছিস তখন আমি টাকা তুলছি না, কিন্তু যা করবি ভালো করে ভেবে চিন্তে করিস নি। নিশা, ভুল করলে কিন্তু আর সুযোগ পাবি না। এর মাঝখানে নিশা বলে, আরে মানুষটার কথা ভাব, মানুষটার কতটা হ্যারাসমেন্ট হয়েছে, মানুষটা সত্যি সত্যি এখন রীতিমতো দুঃখে কষ্টে রয়েছে। এই সময় যদি আমি একটু পাশে না থাকি তাহলে কি করে হবে বলতো ভানু? একটু সময় দে আমাকে, বাকিটা আমি সামলে নিচ্ছি। এরপরই নিশা খাবার নিয়ে চলে যায় জিৎ বসুর বাড়ির দিকে। তখনই ভানু বলে, জানি নিশা, ভালোবাসলে সব কিছু করা যায়, আর তোকে দেখে সেটা এখন ভালো মতন বুঝতে পারছি, কিন্তু আমি যে তোর জন্য কত কিছু করলাম সেটার দিকে তুই খেয়ালও করলি না। অন্যদিকে দেখা যায় উজি আর ঋষি এসে বাড়িতে বলে দেয় ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দিয়েছে সায়ন্তন। তখনই ঋষির বাবা বলে, না না, ওই ছেলেটা কি ভেবেছে যে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে? সেটা কখনো হতে পারে না। এরপরে কাকুমণিকে বলে, তুই এমন একজন লয়ারকে ফোন কর যে চাপ দিয়ে সইটা করিয়ে নেবে। তখন কাকুমণি বলে, ঋষি আর উজি,
তোমরা ওখানে একা গিয়ে কাজটা ঠিক করনি। তোমরা যদি আগে বলতে ওখানে যাবে তাহলে আমরা তো একটা ব্যবস্থা করতে পারতাম। তখন ঋষির বাবাও সে একই কথাই বলে। এরপর উজি বলে, কি করে বুঝবো বলো তো কাকুমণি, যে ছেলেটার এতটা কিছু হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত ও এই সমস্ত বাদরামোগুলো চালিয়ে যাচ্ছে। কাকুমণি বলে, আমার মনে হয় ও কোনোদিনও নিজেকে শোধরাতে পারবে না। তার থেকে বরং খেয়া আমাদের ঠিক সিদ্ধান্তই নিয়েছে, যেভাবেই হোক ওকে ডিভোর্স দেবে। এর মাঝখানে জিৎ বসু কথা বলতে থাকে কনস্টেবলের সাথে আর বলে, শোনো, ওই স্ক্যামিং সেন্টারগুলো বন্ধ হয়েছে তো? কনস্টেবল বলে, হ্যাঁ স্যার, ওই যে সব যা যা ছিল কালীঘাটের ওখান থেকে শুরু করে সব জায়গায়, ওখানে সব স্ক্যামিং সেন্টার বন্ধ হয়ে গেছে। আর মহারানী এখন রীতিমতো সেন্টার খুলবে না বলেও ঠিক করেছে। তখনই উজির কথা জিজ্ঞেস করে যে, উজি ম্যাডাম কি আপনার এই প্ল্যানটা জানে স্যার? তখনই বলেন, না, আমি উজি মিত্রকে এই প্ল্যানের মধ্যে রাখিনি। যা করার আমাদের ভেতরকার কাজই করতে হবে। ওই নিশাকে আমি ঠিক ধরবই, যেভাবেই হোক না কেন। ও যে অপকর্মগুলো করেছে, তো যদি আমি না ধরতে পারি। এর মাঝখানে বাড়ির বেলটা বেজে ওঠে আর তখনই ভেতর থেকে দেখে নেয় নিশা এসছে। তাই আবারও ড্রিঙ্ক করে অ্যাক্টিং করা শুরু করে দেয় জিৎ বসু আর বলে, কি ব্যাপার নিশা, তুমি এখন? নিশা বলে, কি আপনি আবারই সব ছাইপাশ খেয়েছেন? দেখুন, নিজেকে সামলান। এরকমভাবে ভেঙে পড়লে কি করে হবে বলুন তো? জিৎ বসু বলে, কি করে সামলাবো? কি করে সামলাবো? সামলাবানোর মতন কি কিছু হয়েছে? এত দিন ধরে ডিপার্টমেন্টে কাজ করছি, যেভাবে ফেস লস হয়েছে সেটা আগে কখনো হয়নি। কী করেই মেনে নেব নিজের এই ঘাটতিটা? তখনই নিশা বলে, সব ঠিক হয়ে যাবে, এই দেখুন আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই বলে খাবারটা খাইয়ে দিতে থাকে জিৎকে। অন্যদিকে খেয়া নিজের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত যা যা স্মৃতি আছে সায়ন্তনের সাথে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তখনই উজি বলে, শান্ত হও খেয়া, কি করছো? চারিদিকে আগুন লেগে গেছে তো। এরপরে খেয়া বলে, পারছি না বৌমণি, আমি যা ভুল করেছি তার জন্য আমার শাস্তি পাওয়াটা দরকার। মেনে নিতে পারছি না যে আমি এত বড় একটা ভুল করেছি। খুব কষ্ট হচ্ছে, জানো, নিজের ওপরে রাগ হচ্ছে। উজি বলে, বুঝতে পারছি, কিন্তু তুমি নিজেকে শান্ত না করলে তুমি যে বিপদে পড়ে যাবে, তুমি একটু শান্ত হও। এর মাঝখানে ঋষি বলে, খেয়া, তোকে তোর বৌদি বারবার করে বলেছিল শুনিসনি, কিন্তু এখন যখন বলছে শান্ত হতে, তাহলে এই কথাটা অন্তত শোন, আর বেশি এরকম করিস না। এর মাঝখানে নিশা বলে, আপনি চিন্তা করবেন না, আপনার সমস্ত যা যা আপনার খামতি আছে সবটা পূরণ করে দেওয়া যাবে, কিন্তু আপনি নিজেকে একটু শোধরান জিৎ বসু, আপনি এরকম করলে কি করে হবে? কিন্তু জিৎ যে বড়সড় একটা প্ল্যান করেছে সেটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না নিশা, কিন্তু নিশার একটা খটকা লাগে। তবে নিশা বুঝতে পারছে যে এখানে জিৎ বসু কিছু একটা হয়েছে, কিন্তু জিৎ বসু যে এত বড়সড় একটা প্ল্যান করেছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই জানতে চলেছে নিশা।